हाय हेलो मस्ती में ঝুমো আমি শিথিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ অনেক দিন পর। আজ হচ্ছে রবিবার, কিন্তু আজকের রবিবারটা অন্যান্য রবিবারের থেকে একটু হলেও আলাদা। সরি একটু না, বেশ অনেকটাই আলাদা। তোমরা যদি ইনস্টাগ্রামে আমার মিনি ব্লগগুলোকে ফলো করে থাকো তাহলে তোমরা জানতে পারবে বেশ কয়েকদিন ধরে আমাদের একটা ট্রিপের জন্য প্যাকিং চলছে। আর আজকে অর্থাৎ 17ই মার্চ হচ্ছে সেই প্যাকিং এর একেবারে অন্তিম দিন। আজকে রাত্রে আছে আমাদের ট্রেন, আর আজকেই হচ্ছে অন্তিম দিন, মানে আজকে শুরু হচ্ছে আমাদের এই ট্রিপটা। তো ট্রিপের দিনে একেবারে সকাল থেকেই আমরা কিভাবে সমস্ত কাজগুলো করি বা কোথায় কোথায় যাই, কি কি কাজ করি, সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে আমরা গেছিলাম পুজো দিতে। কোনো শুভ কাজ শুরু করার আগেই তোমরা হয়তো জানো যে মা এখানে পুজো দিতে আসে। আর শুধু কাজই নয়, কোনো ট্যুরে যাওয়ার আগেও মা এখানে পুজো দিতে আসে। কোনো ট্যুরের আগে পুজো দিতে মা আগে একাই আসতো, আমি বিশেষ আসতাম না। আগের ট্রিপে ব্যাগ হারানোর পরে আজকে আমিও চলে এসেছি পুজো দিতে। দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি আমাদের পার্বতী দশমহাবিদ্যা মন্দিরে। এখানে এসেই মা ফুল আর মিষ্টি কিনে নিয়েছে। তো চলো এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেওয়া যাক। আমার শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, যাতে আমরা খুব ভালোভাবে এবং সুস্থ সবলভাবে ট্যুরটাকে কমপ্লিট করে ফিরতে পারি। আগের বারে ট্যুর থেকে আমি তো আমার একটা শিক্ষা পেয়ে গেছি যে নিজের লাগেজ নিজেকেই তোলা উচিত। চলো আমাদের পুজো দেওয়া এখন হয়ে গেছে। আশা করছি আমরা খুব ভালোভাবে ট্যুরটাকে কমপ্লিট করব। আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের কাছে এখনো মিস্ট্রি। তোমাদের এখন বলবো না পরে বলবো সেটাই ভাবছি। থাক, না হয় পরের ব্লগেই বলবো। আজকের ব্লগে না হয় তোমরা আমাদের এই প্রিপারেশনটা আর আমাদের এক্সাইটমেন্টটাই দেখো। চলো এবার ভগবানকে ধূপ দেখিয়ে এখান থেকে বেরোনো যাক। এখন কিন্তু আমরা বাড়ি যাব না, এরপরে আমরা যাব আমাদের একটু লুক চেঞ্জ করতে, মানে একটা নিউ হেয়ার কাটের জন্য। এখন এসে গেছি আমরা ডায়মন্ড বিউটি পার্লারে। তোমরা হয়তো এর আগে আমার কোনো ব্লগেই আমাকে বিউটি পার্লারে আসতে দেখোনি, কারণ আমি সচরাচর কোনো বিউটি পার্লারে যাই না। মাঝে মাঝেই আমি বিউটি পার্লারে যাই। আর আজকে যখন আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমরা কি কি করলাম। এসেই আমি করে নিলাম আমার আইব্রোসটা। ওই দেখো ওইদিকে এখন হচ্ছে মায়ের হেয়ার কাট। অনেক দিন হয়ে গেল আমি কোনো হেয়ার কাটই করিনি। ভাবলাম যখন এত ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, না হয় একটা নিউ লুকে যাওয়া যাক। তো ভেবে নিলাম আজকে আমি করব লেয়ার কাট। আমার যখন চুলগুলো কাটছিল না, আমার খুবই দুঃখ হচ্ছিল সত্যিকারে, কিন্তু কি আর করা যাবে, কিছু ভালো পাওয়ার জন্য কিছু তো হারাতেই হয়। চলো শুরু হয়ে গেল আমার হেয়ার কাট। এই পার্লারটা কিন্তু অন্যান্য পার্লারের থেকে অনেকটাই আলাদা, কারণ অন্যান্য পার্লারে মেয়েদের কাজ শুধু মেয়েরাই করে, কিন্তু এই পার্লারে তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজ কিন্তু এখানের কাকুরাই করছে। আজকে যেহেতু রবিবার, তাই এখানে পার্লারের টিভিতে চলছিল গোপাল ভাঁড়। আমি তো চুল কাটতে কাটতে গোপাল ভাঁড়টাকে খুব ভালোভাবে এনজয় করছিলাম। যখন ছোট ছিলাম তখন প্রায় প্রত্যেক রবিবারই মায়ের করার মাংসের থেকে একটুখানি মাংস নিয়ে খেতে খেতে দেখতাম গোপাল ভাঁড়। তখন কি ভালোই না লাগতো এগুলো। আর এখন টিভি খুলে সামনে বসার সময়ই পাই না। যাই হোক, বেশ অনেকদিন পর গোপাল ভাঁড় দেখে আমার তো খুবই মজা লাগলো। চলো আমার হেয়ার কাট প্রায় শেষ পর্যায়ে এসেই গেছে। আর কিছুক্ষণ পরেই তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ফুল লুকটা। আমার তো সব কমপ্লিট হয়ে গেছে, মায়ের এখন শুধু আইব্রোসটা বাকি। মায়ের হেয়ার কাট হয়ে গেছে। দেখো এটাই হচ্ছে আমার নিউ লুক। আমায় কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মায়ের যেহেতু এখনো হয়নি, মায়ের আর একটু সময় লাগবে। চলো ততক্ষণ আমরা না হয় একটু গোপাল ভাঁড় এনজয় করি। তো আমরা এখন এসেছি স্টাইল বাজার, তো ভেতরে একটু যাওয়া যাক। লাস্ট মুহূর্তে আমরা এখন স্টাইল বাজারে এসেছি কিছু টপ বা প্যান্ট দেখার জন্য। শেষ মুহূর্তের প্যাকিংগুলো চেক করতে গিয়ে মনে হলো দু একটা প্যান্ট আর টপের দরকার। তো এখন আমরা এসেছি একটু স্টাইল বাজারে। তো লাস্ট মিনিটে যদি কয়েকটা টপ মানে দরকার হয় তো দেখে নিতে একবার, আর একটা দুটো কিনেও নেবো আমরা, এক্সট্রা থাকলে কি প্রবলেম বলো। বেশ অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখার পরে আমার এই টপটা পছন্দ হয়েছে। তো এখন আমি এসেছি এটাকে ট্রাই করতে। এর কালারটা হচ্ছে রয়্যাল ব্লু।
এতটা সুন্দর লাগছে না কি বলবো। তো মা একটা টপ নিয়েছে আর আমি একটা টপ নিয়েছি, ব্যাস হয়ে গেছে এখন আমাদের কেনা। এখন এসেছি আমরা বিলিংয়ে। আমাদের যা কেনা ছিল আপাতত একেবারে সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু বাকি আছে? আরও থাকলেই এমনি পয়সা খরচ হবে, ওই জন্য চলো এখন আমরা বেরোচ্ছি আমরা বাড়ির জন্য। তো এখন বাড়িতে এসে গেছি। এবার একটু ওই যাওয়ার আগে যে মানে লাগেজ ফাগেজ একবার চেক করে নেবো, সব জিনিস নিয়েছি কিনা চেক করে নেবো। মেনলি যেটা সবাই নিতে ভুলে সেটা হচ্ছে ব্রাশ, কারণ সেই দিনে তো ব্রাশ করতে হয়। এমন আজকে আমি নিইনি এখনও ব্রাশ ট্রাশ, ওইগুলো ঢোকাতে হবে ওগুলো। তো চলো এবার ওগুলো দেখে নেওয়া যাক। আর তোমার চুলটা কি সুন্দর লাগছে, ভালো লাগছে ভালো লাগছে। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর আমরা একটুখানি শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, শুয়ে পড়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমি করছি আমার রূপচর্চা। সারা বছর করি না, বেড়াতে যাওয়ার আগের দিনে করছি, সরি বেড়াতে যাওয়ার দিনে করছি তো হয়ে গেছে একদম টাট্টি লাগিয়েছে। শারাপ। তো হয়ে গেছে আমার স্কিন কেয়ার করা। নিকাম্মা লাগিয়েছে, নিকাম্মা। সেম টু ইউ। তো এখন বাজে 6:30 মতন, আর আমাদের ট্রেন হচ্ছে 8:30টার সময়। এখন আমরা একেবারে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, এখন এসেও গেছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে উঠে। তো ওই যে এসে গেছে আমাদের গাড়ি, আধ ঘন্টা ওয়েট করার পরে এলো। বাপরে বাপ। মা একা তুলবে, ওম্যান পাওয়ার, ওয়াও, গুড জব মামা। তো এখন আমরা যাচ্ছি উবের করে শিয়ালদা স্টেশনে। আজকে যেহেতু রবিবার, তো আমরা ভেবেছিলাম যে ক্যানিং স্ট্রিট ফাঁকা থাকবে, কিন্তু না, তাও ময়দান অবধি আসতে গিয়ে এতটা জ্যাম ছিল যে কি বলবো। আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছতে পৌঁছতে অনেক লেট হয়ে যাবে যা মনে হচ্ছে। সবাই পৌঁছে গেছে, মনে হচ্ছে যে আমরাই লাস্ট পৌঁছাবো। এই উবেরটাতে ওঠার আগে আমাদের সাথে কি হয়েছে এবার তোমাদের আমি বলি, একটু শোনো। তো 6:25 যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তো তখনই আমরা আমাদের লোকেশন দিয়ে একটা উবের বুক করি, আর আমাদের উবেরের ড্রাইভারও সিলেক্ট হয়ে যায়। তারপর আমাদের যেখানে পিক আপ পয়েন্ট দেওয়া ছিল আমরা সেখানে যাই। তারপর যখন আমরা ওখানে ওয়েট করছিলাম, দেখায় যে গাড়িটা আমাদের থেকে 1 কিলোমিটার দূরে আছে, আর আসতে মোট 2-3 মিনিট সময় লাগবে। কিন্তু গাড়িটা 15 মিনিটের মধ্যেও আসেনি। তখন মা ওখানে দেওয়া নাম্বারে ফোন করে। প্রথমের ফোনে কোনো রেসপন্স না পাওয়ায় মা অনেকবারই ফোন করছিল, যেহেতু আমাদের স্টেশনে পৌঁছতে হবে টাইমের মধ্যে। কিন্তু ওই দিক থেকে ফোনটাকে রিসিভ করার পরেও কোনো অ্যান্সার না দিয়ে ফোনটা বারবার কেটে দেওয়া হচ্ছিল। এরম করে আধ ঘন্টা 40 মিনিট এইভাবেই ব্যয় হয়ে যায়। আমরা তখনও পিক আপ পয়েন্টেই দাঁড়িয়েছিলাম। আমার শুধু একটাই কোয়েশ্চেন, যে ড্রাইভার যদি প্যাসেঞ্জারকে পিক আপ করতে না চায় তাহলে কনফার্ম রাইড কেন করে? প্যাসেঞ্জারের সঙ্গে কোনো পেশেন্টও থাকতে পারে বা প্যাসেঞ্জারের কোনো এমার্জেন্সিও থাকতে পারে। তো শেষ মুহূর্তে বাড়ি থেকে বেরোনোর সময় এখানেই মুডটা খারাপ হয়ে গেল। কিন্তু কী আর করা যাবে, কয়েকটা খারাপ লোকের জন্য আমরা তো আমাদের মুড খারাপ করতে পারবো না। চলো বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি। আর আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ হবে আমাদের টোটাল ট্রেন জার্নিটার ওপর। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।